ভালো ভালো, এই ছেলেটার বিয়ে হয়ে গেল। এবার ছেলেটা আমার নতুন বৌমাকে আনলে খুব ভালো হয়। সংসারের সব কিছু বুঝেই আমি নিশ্চিন্ত। আমাদের বৌমা হয়েছে একদম লক্ষ্মী। কি করে যে আমাদের ছেলেটা এরকম একটা লক্ষ্মী বৌমাকে পটাতে পারলো কি জানি। সে আবার এমন কি, তুমি যেমন ছিলে তোমার ছেলেও তেমন হয়েছে গো। তুমি আমাকে কত কিছু স্বপ্ন দেখিয়ে বিয়ে করে ঘরে এনেছিলে, তোমার ছেলেও তাই করেছে। নয়তো ওই মেয়ে আমাদের বাড়ির বউ হয়ে কখনোই আসতো না। কি কম আছে বলো তো আমার সংসারে? এত বড় বাড়ি, পুকুর, জমি, এত কিছু তো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা ঠিক তা ঠিক। চলো চলো, দেরি আর করো না, বৌমা এসে গেল। তোমার মুখটা এরকম পাঁচের মতো হয়ে আছে কেন? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেকটা অখুশি। হবে না আবার? মাথা আমার গরম হয়ে আছে। তুমি কি বলেছিলে? আর কি হলো? তোমাদের নাকি অনেক বড় বাড়ি, গাড়ি, তার সাথে বড় পুকুর, অনেক জমি, বড় ব্যবসা। কিন্তু এ তো দেখি মাটির বাড়ি আর গরুর গাড়ি। তুমি আমায় মিথ্যে কথা বললে। তুমি আমাকে ঠকিয়ে বিয়ে করেছো। ঠক জোচ্চোর একটা। আসলে এটা আমাদের বংশের পরম্পরা, বুঝলে? আর আমি কোনো মিথ্যে কথা বলিনি। এত বড় মাটির বাড়ি, আমাদের নিজস্ব চারটা গরুর গাড়ি, বড় বড় পুকুর, ব্যবসা বলতে সবজি ব্যবসা আছে। কত জায়গা থেকে আমাদের ক্ষেতের সবজি অর্ডার আসে জানো তুমি? হয়েছে হয়েছে, মিথ্যেবাদী একটা। বউ, ও বউ, বউ রাগ করো না। আমার সোনা বউ, তাকাও আমার দিকে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো কি করতে হবে? নতুন বউ রাগ করলে কার ভালো লাগে বলো? থাক থাক, অনেক হয়েছে। যাক, ভালোই ভালো। এ কমলের বিয়ে হয়ে গেছে, কিন্তু এবার সংসারে কি অপেক্ষা করছে তা দেখার জন্য পুরো গল্পটাই তো দেখতে হবে। কি হবে এই সংসারে? ঝগড়াঝাটি, অশান্তি, না শুধুই ভালোবাসা? দেখতে দেখতে আনন্দ অনুষ্ঠান করতে করতে দুদিন কেটে গেল। আজকে তোমার প্রথম রান্নাঘর। তোমাকে কিন্তু ভালো ভালো খাবার রান্না করতে হবে। আমরা সকলে আজকে খাবো। ভালো করে রান্না করলে পুরস্কার আছে, বুঝেছো? কি রান্না করবো মা, আপনিই বলে দিন। তোমার যা ইচ্ছে হবে তাই রান্না করো, সেটাই রান্না করো। আমরা সবাই মিলে সেটাই খাবো। ঠিক আছে মা। আরে রান্নাঘরে তো শুধু সবজি আর সবজি, আর তো কিছুই নেই। কিন্তু এখন যে আমার মাছ খেতে ইচ্ছে করছে, আমি মাছ রান্না করব। কিন্তু মাছ কোথায় পাই? পুকুরে অনেক মাছ আছে, ওই মাছ ধরেই আমি আজ রান্না করব। যাই, আমি বরং ছিপ ফেলে কিছু মাছ ধরে আনি। বাবা রে, পুকুরে কত মাছ! এই বড় মাছটা নিয়েই আজ রান্না করব। আজকের রান্না বেশ ভালোই হয়েছে। আলু দিয়ে, পটল দিয়ে মাছের ঝাল, পেঁয়াজ দিয়ে মাছ ভাজার মাখা, মাছের মুড়ো দিয়ে ডাল, পুরো জমে যাবে। সঙ্গে চাটনি, পাঁপড়, আর আমার রান্নার প্রশংসা তো সবাই করবে।
ওই রে, আবার পাশের বাড়িতে মাছ রান্না হচ্ছে। মাছের গন্ধে আমার যেন কেমন একটা গা গুলিয়ে উঠছে। ওদিকে সমস্ত কিছু রান্না করে খাবার বেড়ে বসে আছে বৌমা। এসো এসো, সকলে চলে এসো, আমি রান্না করেছি। আসুন আসুন মা, বাবা আসুন। এটি এটা কি? এ কি অনর্থ বাঁধালে বৌমা? এ কি অনর্থ বাঁধালে? যে বাড়িতে কখনো মাছ ওঠে না, তুমি সেই বাড়িতে একদিন আসতে না আসতেই মাছ রান্না করে বসলে। আমি তো জানতাম না মা। আমাদের বাড়িতে কেউ কখনো মাছ খায়নি, আর কখনো মাছ খায়ও না বৌমা। তাহলে কি মা আপনি মাংস খান? মাংস আমার ভীষণ প্রিয়। আপনার ছেলে আর আমি কতবার বাইরে খেয়েছি। হায় হায় গো, এ কি কাণ্ড আমার! তোরা বাইরে মাছ মাংস খাস খোকা? হায় 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 হায়। মায়ের কান্না শুনে দৌড়ে আসে ছেলে, এসে দেখে এক কাণ্ড। সর্বনাশ হয়েছে, এবারে কি করি? আমি তো কখনো কাউকে বলিনি যে আমাদের বাড়িতে মাছ হয় না। ও আচ্ছা, মাছ করে ফেলেছো? হ্যাঁ রে, তুই মাছ মাংস খেয়েছিস? আমাদের বাড়িতে মাছ মাংস কখনো হয়েছে কি না? হ্যাঁ, তুই কিনা বাইরে গিয়ে মাছ মাংস খেয়ে কি সর্বনাশ বাঁধিয়েছিস রে বাবা। হায় 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 হায়। সর্বনাশ করেছে মানে? ওই আর কি, বাইরে থাকলে খেতে হয় মা। তাছাড়া অনেক দিনই হয়ে গেল, এইসব আর ভালো লাগছে না। একটু আদ্র মাছ মাংস করে খেলে কি হয়? কি বলছিস? তুই মাছ মাংস খাবি? বাড়িতে বউ আসতে না আসতে তোর বুলিটা পাল্টে গেল। আমি এখন পর হয়ে গেলাম খোকা, পর হয়ে গেলাম। আমি এখন পর হয়ে গেলাম। মা, সকলেই খায়, তোমার মতো এখন আর কেউ মাছ মাংস না খেয়ে থাকে না। এবারে তুমি না খেলে না খাও, আমরা খাবো। এমন সময় ঘর থেকে বেরিয়ে আসে কমলের বাবা। কমলের বাবা দেখে মাছের ঝাল, ভাত, মাছের ডাল হয়েছে। খেতে বসে পড়ে আর বলে, বাহ বাহ, খুব ভালো। অনেকদিন পর মাছ খাচ্ছি। সেই যখন বাইরে ব্যবসার কাজে যেতাম তখন খেতাম, এখন তো আর খাওয়াই হয় না। তার মানে তুমিও কিনা লুকিয়ে লুকিয়ে মাছ মাংস খেয়েছো? একদম, কেন খাবো না? ঘরে তুমি খেতে দিতে না, বাইরে খেয়েছি। ঘরে খেতে দিলে কি বাইরে খেতাম? সবাই খায় মা, আপনি তাহলে কেন খাবেন না? আপনিও বসে পড়ুন খেতে। কোনো মতেই না, কোনো মতেই না, কোনো মতেই আমি খাবো না। এ বাড়িতে মাছ মাংস রান্না হবে না, এই বলে দিলাম আমি। আমি মাছ মাংস ছাড়া ভাত খেতেই পারবো না, এই বলে দিলাম। এবার কি হবে খোকা? কি আবার হবে? এই ভাত মাছ মাংস কি নষ্ট হবে? আমরা খাবো, চলো খেয়ে ফেলি। কি বৌমা, রান্না হবে না নাকি? হ্যাঁ, রান্না হবে তো। কি খাবেন বলুন? মুগের ডাল করবে, আলু পোস্ত করবে, আর একদম একদম খবরদার বলছি, মাছ মাংস করবে না কিন্তু। মাছ হবে না? তাহলে আমি রান্না করতে পারবোই না।
তোমাকে বিয়ের সময় বলা হয়নি আমাদের বাড়িতে কেউ মাছ মাংস খায় না? না না, একদম না। আমি তো দিব্যি দেখেছি আপনার ছেলেকে মাছ খেতে। তুমি কি জাদুটাই না করেছো আমার ছেলেকে, ওই জন্যই আমার ছেলেটা মাছ মাংস সব খাচ্ছে। একবার অবশ্য কাতলা মাছের কালিয়া খাইয়েছিলাম, তারপর থেকেই মাছ খেতে ভালোবাসে। মাছ যে কত ভালো খেতে, আপনি একবার খেয়ে দেখুন না মা। না 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 না, ছি 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 ছি, মাছ মাছ আমার বাড়িতে হবে না। তাহলে আমি খাবো না। তুমি না খেয়ে থাকলে থাকতে পারলে থাকো গে, তবে আমাদের জন্য কিন্তু রান্না করতেই হবে। তাহলে আমি খাবো না। কি, যত বড় মুখ নয় তত বড় কথা। তুমি রান্না করবে না? মাছ ছাড়া রান্না করবে না? আর আমরা খাবো না, মাছ রান্না করলে খাবো না। এটা আমার বাড়ি, এখানে আমার কথা মতোই কাজ হবে। এটা আমার বাড়ি, এখানে আমি যা বলবো সেটাই হবে। ঠিক আছে, দেখা যাক তুমি ঘরে কিভাবে মাছ রান্না করতে পারো। এইভাবে দুদিন ঝগড়াঝাটি হতে থাকে। সংসারে শাশুড়ি মা রান্না করলে সেই রান্না বৌমা মুখে তোলে না, আবার বৌমা মাছ রান্না করতে চাইলে শাশুড়ি মা ঝগড়া করে। এইভাবেই চলছে কয়দিন। বৌমা কদিন ধরে হলেও কিছুই খাচ্ছে না। কি হলো বৌমা, এখানে বসে আছো কেন? তোমাকে যেন কেমন কেমন একটা লাগছে। তোমার শরীর ঠিক আছে তো বৌমা? মনটা কেমন মাঝ মাঝ করছে। মা, মাছ না খেলে আমি মরে যাব যে। মাছ না খেয়ে আমি এতদিন দিব্যি ভালো আছি। আজকে মাছ না হলে আমি ভাত খাবো না, আমি ভাত খাবোই না। বড্ড জেদি মেয়ে মানুষ তুমি। ঠিক আছে ঠিক আছে, কিছু খেতে হবে না। আমাদের একমাত্র ছেলের বউ একটা জিনিস খেতে চেয়েছে, আর তুমি করে দেবে না? এমন কেন তুমি? আমি কি বারণ করেছি খেতে? হ্যাঁ, ওই যদি ঠিকঠাক না খায় আমি কি করতে পারি বলুন তো? ও মাছ দিয়ে ভাত খেতে ভালোবাসে, দাও না একটু মাছ করে। ও মা, মা, আমার সোনা মা, দাও না একটু মাছ করে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি দেখছি। ওহ বাবা রে, কি দুর্গন্ধ, আমি আর পাচ্ছি না বাবা। যদি ওরে বাবা রে বাবা, উফ উফ উফ, ছি ছি ছি, যদি সে মাছ খেতে চায়, মাছ যদি খেতে ভালোবাসে, তবে রান্না করে খাক, আমি আর রান্না করতে পারবো না। এইদিকে ঘরে মাছ রান্না হচ্ছে শুনে বউয়ের তো ভীষণ আনন্দ, ছুটে আসে রান্নাঘরে। দেখলেন তো মা, বলেছিলাম আমি মাছ দিয়েই ভাত খাবো। অবশেষে আপনাকে মাছ রান্না করতে হলো তো। তবে রে হাড় বজ্জাত মেয়ে, তোর অবস্থা আমি নিচ্ছি দাঁড়া দাঁড়া। তোর জন্য মাছ রান্না করতে গিয়ে আমার শরীর খারাপ হয়ে গেল। আজকের দিনটা করুন, কাল থেকে আমি মাছ রান্না করে নেব, আপনাকে অত ভাবতে হবে না। আর পারা যায় না, আর করা যায় না রে বাবারে বারে, কি দুর্গন্ধ, আর বারে আর নিতে পারছি না। এবার আমি কোথায় যাই? কি মাছ রান্না করছো বৌমা, এত দুর্গন্ধ? শাশুড়ি মা রান্নাঘরের কাছে আসে, দুর্গন্ধে নাক চাপা দিয়ে রাখে। এইদিকে নতুন বৌমা রান্না করছে না চাপা দিয়ে। বাবারে বাবা, কি দুর্গন্ধ কি দুর্গন্ধ, কি রান্না করছো গো বৌমা? শুটকি মাছ মা, শুটকি মাছ রান্না হচ্ছে, খুব সুন্দর খেতে হয় নাকি। মা, আপনি একটু খেয়ে দেখুন। উফ,
কি দুর্গন্ধ! এই মাছ দিয়ে আবার কে ভাত খায়? বাবাই তো এনে দিলেন মা। কি বলো তুমি? হ্যাঁ মা, বাবা শুটকি মাছ খেতে খুব ভালোবাসে। হ্যাঁ, আমি কিনা ভাবতাম এরা মাছ মাংস খায় না। ওরে ওরে, আমাকে কেউ ধর, ধর রে, ধর ধর, আমি জ্ঞান হারালাম।